লাগে উড়োধুরা সং এর রিলিজের মাধ্যমে তুফানের অফিসিয়াল প্রমোশন শুরু হয়ে গেছে। তো ফার্স্টে তুফান একটা টিজ রিলিজ করছিল, রিলিজ করার পরে এই টিজটা দেখে অলরেডি বাংলাদেশে তো তুফান শুরু হয়ে গেছিল, ইভেন ইন্ডিয়াতে, তারপর হচ্ছে পাকিস্তানে এবং আমেরিকার কিছু বাংলাদেশি যারা আছে এদের ভিতরে এত উন্মাদনা দেখা গেছে, এতগুলো রিয়াকশন ভিডিও তৈরি হয়েছে, প্রায় 4000 প্লাস হচ্ছে রিয়াকশন ভিডিও হয়েছে শুধু তুফানের টিজ থেকে। এরপরে গতকালকে গান রিলিজ হয়েছে এবং এই গানটা হচ্ছে শুধু তুফানের এন্ডিং গান হবে, এটা তুফানের মুভি রিলেটেড কোনো গান না। তো এটা হচ্ছে প্রমোশনাল পারপাসে প্রথম সং এটা রিলিজ করলো, এরপরে তুফানের টাইটেল ট্র্যাক আসতেছে। তো মেইন যে বিষয়টা আপনারা দেখেন, গতকালকে যে গানটা রিলিজ হয়েছে লাগে লাগে উড়ে ধরো, অলরেডি একদিন পার হওয়ার পরে আজকে দ্বিতীয় দিন রানিং, অলরেডি এসবিএফ এবং হচ্ছে চরকির যেই দুইটা ইউটিউব চ্যানেল মিলে এটার অলরেডি হচ্ছে 5 মিলিয়ন ভিউ প্লাস হয়ে গেছে। 2 দিন কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, অলরেডি 5 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে। এন্ড রিয়াকশন ভিডিও বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া থেকে পর্যন্ত এটা রিভিউ করছে এবং অস্ট্রেলিয়ান পিপল এটা এই গানটা রিভিউ করছে, রিয়াকশন দিছে। তো প্রত্যেকটা মানুষের পজিটিভ রিয়াকশন, মানে এরকম একটা রিয়াকশন ছিল যে এরকম একটা গান যারা সবাই হচ্ছে, যারা অন্য ভাষী থাকে, যারা হচ্ছে বাংলা ভাষা বোঝে না, তারা হচ্ছে এনজয় করতে পারবে এরকম একটা সং। তো মেইনলি এই সংটা আপনারা যদি যারা দেখছে, যারা একাধিকবার দেখছে, ম্যাক্সিমাম টাইম হচ্ছে মানুষ একটা জিনিসই হচ্ছে খেয়াল করলে দেখতে পারবে যে শাকিব খানের লুক, শাকিব খানকে এতটা ড্যাশিং লাগতেছিল, এতটা হ্যান্ডসাম লাগতেছিল যে হচ্ছে আপনার বারবার দেখতে মন যাবে। তার এক্সপ্রেশন গুলা, শাকিব খানের এক্সপ্রেশন গুলা লাগে উড়োদরগনে যারা হচ্ছে ভালো করে খেয়াল করছেন বারবার দেখতে ইচ্ছে করবে। এবং তার ডান্স স্টেপ গুলা, তারপর হচ্ছে তার মিমি চক্রবর্তীর সাথে তার কেমিস্ট্রি, বিশেষ করে এই গানটা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল, শাহিব খান এবং মিমি চক্রবর্তী এই গানটা কিন্তু টোটালি এনজয় করছে। আপনারা দেখবেন তাদের এনজয় করে গানটা গানটা করছে, মানে হচ্ছে করার জন্য করে না, তারা দুজন যে উপভোগ করতেছিল গানটা করতে, ডান্স করতে, নাচ, তার হচ্ছে গানের সাথে যে ডান্সটা করতে তারা উপভোগ করতেছে, সেটা কিন্তু সম্পূর্ণ বোঝা যাচ্ছিল। এবং নায়িকার কেমিস্ট্রি এটা খুব ইম্পর্টেন্ট। মিমি চক্রবর্তীর ফিটনেস ভাই, শাকিব খানের সাথে কাজ করার মতো পারফেক্ট যদি ইন্ডিয়াতে কোন নায়িকা থাকে বর্তমানে মিমি চক্রবর্তী ভাই, একদম জিরো ফিগার, তার সিক্স প্যাক দেখা যায় এরকম একটা সিচুয়েশন, তার ফিটনেস এরকম একটা সিচুয়েশন আছে তার। তো মেনটেন করে, তার এটা তার জন্য অনেক ভালো একটা মিমি চক্রবর্তী একটা ভালো দিক, সে ভালো ডান্স করছে। শাকিব খানের প্রত্যেকটা লুক, প্রত্যেকটা এক্সপ্রেশন ভাই যদি বারবার খেয়াল করেন দেখবেন যে সে কি লুক গুলা দিছে, কি এক্সপ্রেশন গুলা দিছে। ইভেন এই একদিন প্লাস হয়ে গেছে অলরেডি, এই গানের রিয়াকশন আসছে প্রায় হাজার হাজার প্লাস হচ্ছে রিয়াকশন আসছে এবং দুইটা চ্যানেল থেকে 5 মিলিয়নের বেশি হচ্ছে ভিউ অলরেডি হয়ে গেছে, যেটা বাংলাদেশের সিনেমাতে অলরেডি একটা রেকর্ড এবং শাকিব খানের মুভির সং এরও একটা রেকর্ড বলতে পারা যায়। তারপরে আসি হচ্ছে রায়হান রাফির স্ট্র্যাটেজি ভাই, এমন মানে স্ট্র্যাটেজি, আমি রায়হান রাফিকে খুব ধন্যবাদ দিতে চাই। একটা টাইমে রায়হান রাফিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছি, কারণ তার সে নিজেও হচ্ছে কিছু উল্টাপাল্টা কথা বলছিল বা হচ্ছে তার স্টেটমেন্ট গুলোর জন্য কথা বলা হয়েছে, বাট তার কাজে, তার কাজের জন্য তাকে ক্রেডিট দিতে হবে। যেই লেভেলের সে শাকিব খানকে নিয়ে চিন্তা করছে, যেই লেভেলে যেই ধরনের লুক শাকিব খানে সেট করছে, যেই ফিটনেস এর জন্য সে অনেক শাকিব খানকে বারবার হচ্ছে প্রেসার দিছে, এগুলা না হলে আসলে একজন ডিরেক্টর শুধু হচ্ছে শাকিব খানকে নিলাম, তাকে শুধু দেখাইলাম এবং তার দিয়ে হচ্ছে ছবিটা মার্কেট ছেড়ে দিলাম, এরকম না। এরকম হওয়ার জন্য অনেক শাকিব খানের অনেক মুভিও খারাপ গেছে। সো এরকমই ডিরেক্টর হইতে হবে যে আপনি চিন্তা করতে হবে মানুষের পালস বুঝে, নায়কের আসলে মানুষ নায়কটাকে কিভাবে দেখতে চায় সেগুলো বুঝে, বর্তমানে হচ্ছে মার্কেটের অবস্থা কি, বর্তমানে কি ধরনের মুভি চলতেছে, এই অ্যানালিসিস গুলো যদি একটা পরিচালক না করে, না জানে, তাহলে হচ্ছে মুভি ফ্লপ হবে, মাস্ট বি। সেক্ষেত্রে রায়হান রাফি শাকিব খানকে যে গেট আপ দিছে, সে যে থিঙ্কিং নিয়ে দেখেন, প্রথমে একটা টিজ ছাড়ছে, মানুষের ভিতরে পাগল হয়ে গেছে মানুষ এই টিজটা দেখার পরে, দেন রায়হান রাফি একটা গানের গানের টিজ ছাড়ছে, বোঝেন, 20 সেকেন্ডের প্রোমো ছাড়ছে একটা গানের, সেটা দিয়ে পুরো ভাইরাল হয়ে গেছে, 2 4 5 দিন একদম শুধু এটা নিয়ে কথা বলছে, গানের টিজ ভাই, একটা গান ছাইরা মানুষ এত আলোচনা আনতে পারে না, অথচ একটা টিজ, এরকম একটা টিজ একটা ছাড়ছে, মানুষ আলোচনা হয়েছে এবং এটার একটা রিয়াকশন ভিডিও শুরু হয়ে গেছে মানুষের ভিতরে, শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশের। গান আসার পরে অলরেডি একদিনে এতগুলো হচ্ছে রিয়াকশন ভিডিও আসছে, এত পজিটিভিটি, শাহিদ খানকে এত হ্যান্ডসাম লাগতেছে। এবং আপনি দেখেন কোরিওগ্রাফিং এর জন্য প্রীতম হাসানকে নিছে, প্রীতম হাসান বর্তমান বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট বলা যায় মানে গানের লাইনে, এবং সে যে ধরনের গানের
মানে অ্যারেঞ্জমেন্ট করে বা হচ্ছে সে ধরনের গান করতেছে, এগুলো প্রত্যেকটা মানুষের ক্যাচ করতে পারে, নর্মাল থেকে হায়ার লেভেল যে কোনো ধরনের মানুষের ক্যাচ করতে। তো এই জিনিসগুলো হচ্ছে একসাথে কম্বিনেশন যে করছে রায়হান রাফি, এই ক্রেডিটটা রায়হান রাফির অবশ্যই আছে। তো শাকিব খানের দর্শকরা যেই মানে লুকে দেখতে চায়, যে ধরনের মাস মাসালা মুভিতে দেখতে চায়, সেটা সম্পূর্ণ মানুষের চাওয়া পাওয়াটা পূরণ করতেছে রায়হান রাফি। এবং এই মুভিটা বাংলাদেশের মুভির জন্য রেভুলেশন হইতে পারে, যে মুভি রেভুলেশন হচ্ছে বা মুভির পরিবর্তন আসতেছে। এই মুভিটা যদি অনেক ব্লকবাস্টার হয়, তো দেখা যাবে এই ধরনের মুভি করার জন্য এবং এত বাজেট লাগানোর জন্য মানুষের একটা হচ্ছে অন্যান্য প্রযোজক যারা আছে তাদেরও একটা সাহস হবে যে না, ভালো মুভি করলে, ভালো অ্যারেঞ্জমেন্ট করলে মানুষ মুভি দেখে। সো সেই জন্য তুফান মুভিটা ব্লকবাস্টার হওয়া জরুরি, এবং তুফান মুভি ব্লকবাস্টার হবে, এটা একদম শিওর। ঠিক আছে, এটা একদম শিওর। আর বাংলাদেশে এই মুভি যদি ব্লকবাস্টার না হয়, বাংলাদেশের সিনেমা আর কোনোদিন ঘুরে দাঁড়াবে না, এই ধরনের মুভি যদি বাংলাদেশে ব্লকবাস্টার না হয়।